হযরত ওমর ফারুক হুজুরের জামানায় একটা যুবক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। এমন সময় দেখা যায় একটা অপূর্ব সুন্দর মহিলা ওই যুবকটাকে দেখে নোংরা নোংরা খায়াল দিলের মধ্যে আসতে লাগলো। এমন সময় যুবকটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর ওই মহিলা দেখতে লেগে গেল। শয়তানি খেয়াল দিলের মধ্যে আসতে লাগলো, কিন্তু ওই মহিলাটা জানতো এ আমার কথা শুনবে না, কেননা এর দিলে আমার আল্লাহ পাকের বড় ভয় রয়েছে, আল্লাহর ভয় আছে, আমার কথা মানবে না। ওই মহিলা বাড়ি চলে গেল। ওই মহিলার বাড়িতে একটা চাকরানি ছিল। ওই চাকরানিকে বলতে লেগে গেল, অমুক যুবককে আমি বড় মহব্বত করে ফেলেছি, অমুক যুবককে আমি বড় প্রেম করে ফেলেছি, ও আমার কথা তো মানবে না। কি কথা? ছেলেরা, যুবকেরা, এমন সময় দেখা যায় ওই যুবকটা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে যাচ্ছে। একটা বয়স্ক মহিলা নিজের আবরুকে হেফাজত করে নিয়ে ওই যুবকের কাছে সামনে এসে ওই যুবককে সালাম দিতে লেগে গেল। ওই যুবক সালামের জবাব দিয়ে দিল। ওই যুবককে বলতে লেগে গেল, আমার বাড়িতে কোনো পুরুষ নাই, আমার বাড়িতে একটা ভারী বোঝ রয়েছে, ওই বোঝটাকে একটু যদি আপনি উঁচুতে তুলে দিতেন আল্লাহ রহমত হবে, কেননা অসুরের পাশে দাঁড়াবার কথা আমার আল্লাহ তিনি তো জানিয়েছে। যুবকের দিলে আল্লাহর ভয় আছে, মেনে নিল, ঠিক আছে চলেন আপনার উপকার করে দিই, কোনো পুরুষ নেই। ছেলেরা, ওই যুবকটা আগে আগে যায় আর ওই বয়স্ক মহিলাটা পিছনে পিছনে যাচ্ছে। একটা বড় বাড়ি রয়েছে, বাড়িটার দরজা খোলা রয়েছে। ওই যুবকটা প্রবেশ করেছে। যেই যুবকটা ভেতরে প্রবেশ করেছিল, ওই বয়স্ক মহিলা দরজাটা বাইরের দিক থেকে লাগিয়ে দিল। হযরত ওমর ফারুক হুজুরের জামানা। এখন যুবকটা ভেতরে যে দেখছে সেই শয়তান মহিলাটা কে? সে অপূর্ব সুন্দর ওই মহিলাটা। নোংরা 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 কথা ওই যুবকটাকে বলছে। আর ওই যুবকটা একটাই কথা বলছে, এ নারী, আল্লাহকে ভয় করো, কেননা আমাদের কেউ দেখছে না, আমাদের দেখছি আল্লাহ। ওই মহিলাটা এমনি করে কথা বলতে বলতে ওই যুবকটাকে জিনা করার দাওয়াত দিল। কি করার? জোরে বলো। জিনার দাওয়াত দিল। ওই জিনার দাওয়াতটা যখন যুবকের কানে পড়ল, ওই যুবকের দিলে আল্লাহ পাকের এতটা ভয় রয়েছে, আল্লাহর ভয়ে ওই যুবকটা বেহুশ হয়ে গিয়েছে। ওই যুবকের বাপ খুঁজতে লেগেছে, খুঁজতে 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 ওই যুবককে একটা জায়গায় পেয়ে গেল। বাপ তুলে নিয়ে বাড়ি চলে গেল। বাপ জিজ্ঞাসা করতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছিল তোমার? যুবকটা বলছে একের পর এক একের পর এক এই 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 ব্যাপার। এমন সময় ওই যুবকটা যখন বাপকে বলতে লেগে গেল, ওই শয়তান মহিলাটা আমাকে জিনা করার দাওয়াত দিয়েছিল, এই কথাটা যখন ওর আব্বাজানকে বলেছে, প্রথমবার আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গিয়েছিল, আর দ্বিতীয়বার কি হয়েছিল? দ্বিতীয়বার আমার আল্লাহর ভয়েতে আর বেহুশ হই না, আল্লাহ আমাকে ডাকে সাড়া দিয়ে
জোরে বলেন না সুবহানাল্লাহ। কত ভয়, কত ভয় তিনাদের দিলে। দাফন কাফন হয়ে গেল, ইন্তেকাল করেছে, দাফন কাফন। প্রথমবার আল্লাহর ভয় কি হলো? জোরে বলো। বেহুশ। দ্বিতীয়বার কি হলো? মারা গেল, দাফন কাফন হয়ে গেছে। হযরত ওমর ফারুক হুজুর মসজিদের মধ্যে নামাজ পড়ছে। হযরত ওমর ফারুক সালাম ফিরে দেখতে পেয়ে গেল সবাই মসজিদের মধ্যে এসেছে, তবে একটা মুরব্বি উনি আজকে মসজিদের মধ্যে আসে না। সবাই এসেছে, একজন আসেন। কে? ওই যুবকের আব্বা জান আসেন। হযরত ওমর ফারুক হুজুর বলতে লেগে গেল, কি ব্যাপার, সবাই তো মসজিদে এসেছে, ওই মুরব্বি আজকে কেন মসজিদের মধ্যে আসে না? হযরত ওমর ফারুক হুজুরকে বলতে আরম্ভ করে দেয়া হলো, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর, ওনার ছেলেটা আজকে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। হযরত ওমর ফারুক হুজুর বলছে, কই আমি তো শুনিনি, আমি তো জানিনি, কি ব্যাপার? তখন হযরত ওমর ফারুক হুজুরকে সবাই শোনাচ্ছে, হুজুর এই 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 জিনিস ঘটেছে। প্রথমবার জেনার দাওয়াত দিয়েছিল, আল্লাহর ভয় কি হয়েছিল? বেহুশ। দ্বিতীয়বার বাপকে শোনাতে যে ওই কথাটা যখন শুনিয়েছে, আল্লাহর ভয়ে মারা গেছে হুজুর। হযরত ওমর ফারুক হুজুর খুশি হয়ে গেল কথাটা শুনে। আহ, এত আল্লাহর ভয় ওই যুবকের দিলে, এত আল্লাহর ভয় ছিল। চলো, কোথা কবর হয়েছে, দাফনটা কোন জায়গায় হয়েছে? হযরত ওমর ফারুক হুজুর আসতে লেগে গেল ওই যুবকের যে জায়গায় দাফন হয়েছিল। হযরত ওমর ফারুক ওই যুবকের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, হে যুবক, শুনলাম নাকি তুমি আল্লাহর ভয়েতে মারা গিয়েছো। হযরত ওমর ফারুক হুজুর কবরের পাশে দাঁড়িয়ে বলছে, শুনলাম আল্লাহর ভয়ে নাকি তুমি মারা গেছো। এ যুবক, বলো না, আমার আল্লাহ পাক তো কুরআনের মধ্যে জানিয়েছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে নাকি আল্লাহর ভয়েতে মারা গেল, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে একটা জান্নাত নয়, দুটো জান্নাত দিয়ে দেবে। আল্লাহ কুরআনে বলেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাকে একটা নয়, কটা জান্নাত? দুটো। হযরত ওমর ফারুক হুজুর দাঁড়িয়ে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এ যুবক, বলো না তুমি কি দুটো জান্নাত পেয়েছো? হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করে। এমন সময় দেখা যায় ওই কবরের ভেতর থেকে আওয়াজ আসতে লাগে, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর, বিশাক আল্লাহ সত্য, আল্লাহর কুরআন সত্য। সত্য না মিথ্যা? জোরে বলো, সত্য না মিথ্যা? আমি আল্লাহ পাকে ডাকে সারা দিয়ে চলে আসার পরে আমার আল্লাহ পাক আমাকে একটা জান্নাত নয়, কবরের মধ্যে দুটো জান্নাত দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? কটা জান্নাত দিয়েছে? দুটো জান্নাত দিয়েছে। তাহলে তোমার আমার দিলে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আল্লাহ দেবে না দেবে? জোরে বলে, আল্লাহর কি দিয়ে দিয়ে জান্নাত কম হয়ে গেছে? আল্লাহর কি ক্ষমতা কমে গেছে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বেশক আমাদেরকেও দেবে, কিন্তু আমাদের দিলে তো নেই, আমরা পাবো কি করে? আল্লাহ তো আমাদের দিতে চায় কি? জান্নাত। আমরা কি নিতে চাই? বুঝছেন আমার কথা? আল্লাহ তো দিতে চাই জান্নাত, আমরা কি নিতে চাই? আমরা তো নিতে চাই না, আল্লাহ দিতে চাই। আল্লাহর ভয় রাখেন। আচ্ছা, শুধু কি আল্লাহর ভয় রাখলে জান্নাত পাওয়া যাবে? দুটো জোরে বলুন, পাওয়া যাবে না? সাথে কি রাখতে হবে? নবীর প্রেম।
কি রাখতে হবে? নবীর প্রেম। তবেই কিন্তু দুটো জান্নাত। ভাববেন না শুধু আল্লাহর মহব্বত রেখে পার হয়ে যাবেন, না না, দুটোকেই রাখতে হবে। একটা রাখলে হবে না, দুটোকে রাখতে হবে। যদি শুধু আপনি নবীকে রাখেন, দিলে আল্লাহ না থাকে, জান্নাত পাওয়া যাবে না। আর যদি শুধু আল্লাহকে রাখেন, নবীকে না রাখেন, জান্নাত পাওয়া যাবে না। কেন? এটাই তো আমাদের ঈমান। আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করা, দিল থেকে ভালোবাসা, বিশ্বাস করা, প্রেম করা, আদব করা, তাজিম করা, এটাই তো আমাদের ঈমান। আর ঈমানটাকে নিয়ে গেলে তো জান্নাত পাওয়া যায়, ঠিক না বেটি? ঈমান না নিয়ে গেলে জান্নাত পাওয়া যাবে? আসিন আখিরি জামানা চলছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা, আখিরি জামানা হাতি তালুতে আগুন লাগা সহজ হবে, কিন্তু আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। নবী বলেছে আখিরি জামানা হাতে তালুতে আগুন রাখা সহজ। এটা কি সহজ? আগুন রাখাটা কি সহজ হবে? নবী বলছে সহজ হবে। কেন? ঠিক ওই রকম যে হাতে তালুতে আগুন রাখলে যত কষ্ট হয়, তার থেকেও বেশি কষ্ট হবে কি? আখিরি জামানায় ঈমান রাখা। এটা তো আখিরি জামানা, দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়া শেষের দিকে। ঈমানটা ঠিক করে না, তারপরে আমল করেন। বিশাল দুনিয়া জমিন একসাথে আছি, ইনশাআল্লাহ জান্নাতেও একসাথে থাকবো। একটা কথা বলি শুনে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে। এমন সময় শেরে খোদা হযরত আলী চলে গেল, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আল্লাহ নবী জবাব দিয়ে দিল। আল্লাহ নবীকে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দিয়ে দেন। কিসের ইজাজত তুমি দিবে? আল্লাহ নবী হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইজাজত দিয়ে দেন। কিসের ইজাজত দেবে বাবা? আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী একটু শিকারে যাব। কোথায় যাবে? জোরে বলো। শিকারে যাবে। আল্লাহ নবী হযরত আলীকে বলেছিল, আলী এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। আলীকে নবী একদিকে যেতে নিষেধ করেছিল। সব দিকে যাবে, একদিকে যেতে নবী নিষেধ করল। হযরত শেরে খোদা আলী চলে গেল, তন্ন তন্ন করে খুঁজলো কোন শিকার হযরত আলী, কিন্তু পেল না, কোন শিকার পেল না। নবী বলল, আলী সব দিকে যাবে, একটা দিকে যেতে নিষেধ করেছে, যাবে না। সব দিকে গেল, শিকার পেল না, ফিরে চলে আসছে। মনে জাগলো, একবার একটুখানি যাই না, কোন দিকে? যেদিকে নিষেধ করেছে, একটু যাই। এক পা দু পা যেই ফেলেছে, হযরত আলী দেখতে পেয়েছে গাছের ডালেতে একটা পাখি বসেছে, সুন্দর পাখি বসে কত সুন্দর ভাবে কলমা শরীফ পড়ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আলীর দিকে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ নবী বলছে, আলী শিকারে গেলে বাবা, কি পেলে বাবা? বলছি, ইয়া রাসূলুল্লাহ, শিকারে কিছু পাইনি। কিছু পাওনি বাবা? জি হুজুর, পেয়েছি। কি? যেদিকে আপনি যেতে নিষেধ করেছিলেন ওদিকে দুপা ফেলে গেছি। যেই দুপা ফেলে গেছি হুজুর, দেখতে পেলাম গাছের ডালিতে একটা পাখি বসে কত সুন্দর ভাবে কলমা পড়ছে হুজুর। তারপরে বলছে, পাখিটাকে আমি ধরবো বলে গেলাম হুজুর। তারপরে বলছে, পাখিটা ওখান থেকে উড়ে চলে গেল। পাখিটাকে ধরবো বলে পিছন করলাম, দেখলাম পাখিটা অনেক দূরে গিয়ে বসলো। ওই জায়গাটায় বসে হারাম জিনিস, নাপাক জিনিস খুবরে খুবরে খেচ্ছে হুজুর। রহস্যটা বুঝতে পারলাম না। আপনি কিন্তু আবার ওইদিকে যেতে নিষেধ করেছিলেন হুজুর, ব্যাপারটা কি? আল্লাহ নবী বলেছিল, ওটা আমার আখিরি জামানা উম্মতের হাল। উম্মতের হাল। সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, বুঝতেই পারবে না। এই কলমা পড়ছে, এই কি পড়ছে? জোরে বলুন। এই কলমা পড়ছে, আবার এই বেঈমান হয়ে গেছে, বুঝতেই পারে না।
বুঝতে পারছেন কি আমার কথা? সন্ধ্যায় মুমিন থাকবেন, সকালে বেঈমান হয়ে যাবেন, বুঝতেই পারবেন না। এটাও আখিরি জামানা চলছে। দল জোরে বলুন, দুটো যাবে, দুটো দল যাবে জান্নাতে। নবী কটা বলছেন? একটা। কোন দল? যে দল আল্লাহ, আল্লাহ রাসূল, সাহাবা, হুজুর, তাবিঈনদের দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওর মধ্যে যদি আপনি পীর সাহেব থাকেন আপনিও জান্নাতে যাবেন, আপনি পীর সাহেব না থাকলে আপনিও জাহান্নামে যাবেন। ওর মধ্যে আপনি থাকলে আপনিও যাবেন জান্নাত, আপনি যদি না থাকেন আপনিও জাহান্নামে যাবেন। কথা কি বুঝতে পারছেন না পারছেন না? সাদা কথা। যদি থাকেন জান্নাত যাবেন, যদি না থাকেন কোথায় যাবেন? জোরে বলুন। তাহলে দল কটা হবে? 73টা। 72 কোথায় যাবে? জাহান্নাম। কেন যাবে ওরা জাহান্নাম? এ ছেলেরা, যুবকেরা, ওই 72 দলে কি নামাজ থাকবে না? ওই 72 দলে কি রোজা থাকবে না? ওই 72 দলে কি হজ থাকবে না? ওই 72 দলে কি যাকাত থাকবে না? সব থাকবে, তবে রাসূলুল্লাহ আর আদব থাকবে না। বুঝছেন আমার কথা আপনারা? এ অসুবিধা নেই তো? কেটে দেবেন না তো? জোরে বলবেন।